ডিসকভারি জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকা ধানমন্ডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আজকে আমাদের নতুন আরেকটি সাফল্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জনাব ইরফান উদ্দিন, উনি ভিসা পেয়েছেন। ইরফান ভাইয়ের সফলতা কামনা করে আজকে আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আশা করি এই কথাগুলো আপনাদের পক্ষ থেকে কাজে লাগবে। ইরফান ভাই, ভিসা পেয়ে কেমন লাগতেছে আপনার কাছে? জি, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। জি, আপনার হচ্ছে ভিসা পেয়ে আপনি খুশি, এটা বোঝাই যাচ্ছে। তো অনেকেই ভিসাটা দেখতে চাচ্ছে, মানে অনেকে রিকোয়েস্ট করছিল কাইন্ডলি যদি আপনার ভিসাটা একটু ক্লোজে দেখাতেন তাহলে হয়তো অনেকে দেখতো। এই হচ্ছে ইরফান ভাই ভিসার কপি, আপনারা হয়তো সবাই দেখতে পেয়েছেন। ইরফান ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো, আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। ইরফান ভাই হচ্ছে আপনি মোটামুটি তো আপনি মনে হয় N4 কমপ্লিট করেছিলেন। জি, আমি N4 JLPT N4 লেভেল কমপ্লিট করেছিলাম। N4 কমপ্লিট করে আপনি ডিসকভারিতে আসছেন। ডিসকভারিতে আপনি কোন মাসে এসেছিলেন মূলত ইন্টারভিউ, এবং এসে কখন ইন্টারভিউ পাইছেন, টোটাল ভিসা পর্যন্ত কথাগুলো যদি আপনি নিজেই বলেন আমরা তো সবাই শুনবো। আচ্ছা, ধন্যবাদ। আমি নভেম্বর 2023, মানে গত বছর 2000 নভেম্বরে আমি প্রসেসিং শুরু করি। মূলত আমি প্রথমে আমার ডকুমেন্টসগুলো জমা দিই এবং এই নভেম্বরে আমি আল্লাহর রহমতে ইন্টারভিউ ফেস করি কোম্পানির কাছে। তো এরপরে আমার মোটামুটি ফাইল ইমিগ্রেশনে জমা দেওয়ার জন্য আরও মাসখানেক সময় লাগে, মানে আমি ডিসেম্বরের দিকেই ফাইল জমা দিই ইমিগ্রেশনে এবং কাজ শুরু হয়। এবং আল্লাহর রহমতে এর প্রায় 2 মাস পরে, মানে ফেব্রুয়ারির দিকে আমি হচ্ছে আমার সিওইটা পাই আর কি। এবং সিওই পাওয়ার পরে আমি হচ্ছে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট নেই এবং আল্লাহর রহমতে সেটাও খুব দ্রুত আমার প্রসেসিং হয় এবং আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমবাসি ফেস করি এবং আল্লাহর রহমতে ভিসাটা পাই। আমার খুব অল্প সময়ের মধ্যে আমি আর কি সবকিছু ঠিকঠাকভাবে করতে পেরেছি। আপনার ইন্টারভিউ থেকে সিইও আসা পর্যন্ত কতদিন সময় লেগেছিল টোটাল? আচ্ছা, আমার ইন্টারভিউ থেকে সিওই আসা পর্যন্ত মোটামুটি আমার 3 মাসের মতো সময় লেগেছে। তাহলে তো আপনার জন্য একটা দ্রুতই হয়েছে, কারণ ইন্টারভিউ পরে অনেকে 4 মাস লাগে, আপনার একটু আগে হয়েছে। যাই হোক, আপনাকে একটা প্রশ্ন করি, ডিসকভারি মানে ম্যানেজমেন্ট বডিতে যারা ছিল, ভিসা ম্যানেজমেন্ট যারা, প্রত্যেকের কাছ থেকে আপনি যেভাবে তারা কমিটমেন্ট করেছে কিংবা সহযোগিতা করার কথা ছিল সেভাবে কি সহযোগিতা পেয়েছেন? আপনি স্যাটিসফাইড? জি জি, আমি অবশ্যই আমি স্যাটিসফাইড। এখন আপনার হচ্ছে সবাই উদ্দেশ্যে, নতুনদের উদ্দেশ্যে, অনেক আছে নতুন আপনি প্ল্যান করা, যারা নতুন শিখতেছে, যারা ল্যাঙ্গুয়েজটাকে খুব কঠিন মনে করে, আপনি তো কোনো এক সময় নতুন ছিলেন, শিখছেন, আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কতটুকু কঠিন আপনি মনে করেন, বা নতুনদের কিভাবে শিখলে ভালো হবে বলে মনে করেন? আচ্ছা, এটার উত্তরে আমি বেশি লম্বা করব না, বাট আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যখন শুরু করি তখন প্রথম আমারও কঠিন লেগেছিল, বাট ভাষাটা আসলে কোনো কঠিন বিষয় না। আপনার চর্চাটা লাগবে, আপনার ইচ্ছা লাগবে, আর আপনার একটা মানে শেখার আগ্রহ যে আমি আসলে শিখবো, একটা স্পৃহা থেকে আপনি শিখে ফেলতে পারবেন। এবং মোটামুটি আপনি 6 মাস 7 মাস সময় দিলে আমার মতে N4 লেভেল কমপ্লিট করা সম্ভব ইনশাআল্লাহ। আর অনেকেই ডিসকভারির মাধ্যমে কিংবা আপনাদের মতো মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ার ত্রিপুরি কমপ্লিট করে জাপান যেতে পারে, সাহস পায় না। ওই মানুষগুলোর উদ্দেশ্যে যদি বলতেন হয়তো অনেকে কি উপকৃত হতো। আপনি কি মনে করেন তারা কি ডিসকভারির মাধ্যমে ইনশাআল্লাহ যেতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আশা করি এবং আমি দোয়া করি তাদের জন্য, তারা যেন ঠিকভাবে যেতে পারে। আপনি একটু যদি ডিটেইলস বলতেন, আপনি কি মনে করেন তারা যদি ডিসকভারিতে আসে তাহলে কি আপনি মনে করেন আপনি যেভাবে গেছেন ডিসকভারির সহযোগিতা নিয়ে তারাও যেতে পারবে? জি, অবশ্যই। যদি তারা ডিসকভারির গাইডলাইন সঠিকভাবে ফলো করেন তাহলে আমি আশা করি তারাও যেতে পারবেন। সবকিছু মিলিয়ে তাহলে আপনি কি ডিসকভারির সার্ভিসে সন্তুষ্ট? জি, আমি সন্তুষ্ট। তো ইরফান ভাই, আর কিছু বলবেন আপনি? আমি তেমন কিছুই বলবো না, শুধু বলবো যে আপনারা ল্যাঙ্গুয়েজ শেখাটার উপর জোর দেন এবং এটা আস্তে ধীরে শিখতে থাকেন। ল্যাঙ্গুয়েজটা কঠিন কোনো বিষয় না, ভয় পাওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ নতুন যারা প্রত্যেকে আসবেন ডিসকভারির সহযোগিতা নিয়ে আপনারাও জাপান যাবেন। ইরফান ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা ইরফান ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উনি যেন জাপান গিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের আরো উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, ফ্যামিলিকেও সহযোগিতা করতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।